একজন কৃষকের একটি গরু ছিল আর ছিল একটি গাধা। গাধাকে দিয়ে বোঝা আনা নেওয়া করতো আর গরুকে দিয়ে হাল চাষ করতো, মই দেওয়া হতো, খড় মারাই করতো, এমনকি ঘানি টানাতো। এক কথায় গরুকে সারাদিন কাজ করতে হতো আর গাধা কাজ করতো দিনে মাত্র কিছুটা সময়। একদিন গরু সারাদিন কাজ করে আসার পর গোয়াল করে এসে আফসুস করছে, কান্নাকাটি করছে। এটা দেখে গাধা গরুকে জিজ্ঞেস করলো, কিরে কান্নাকাটি করতেছিস কেন? তখন গরু বলতেছে, তুই আমার দুঃখের কি বুঝবি? আমি তো সারাটা দিন কাজ করি আর তুই তো কাজ করিস শুধু দিনের কিছুটা সময়, তুই আর কি বুঝবি? তখন গাধা বলতেছে, তুই তো বোকা, তাই তোর সাথে এমনটা হয়। তুই যদি আমার মতো একটু চালাক হতি তাহলে এমনটা হতো না। তখন গরু হাসতে হাসতে বলতেছে, যার নামই গাধা সে আবার আমাকে বোকা বলতেছে। তখন গাধা বলে, আরে মানুষ আমাকে গাধা বলতে পারে, তবে আমি এতটাও গাধা নয়। তোকে আমি একটা বুদ্ধি দেই, সেই বুদ্ধি অনুযায়ী কাজ কর, দেখবি তোরা এতটা কাজ করতে হবে না। তখন গরু বলতেছে, তোর বুদ্ধি আমার দরকার নেই। তখন গাধা বলতেছে, আরে একটা দিন শুনেই দেখ। তখন গরু বলে, আচ্ছা ঠিক আছে বল। তখন গাধা বলে, কালকে যখন কৃষক তোকে ডাকতে আসবে তখন তুই উঠবি না, ভুল ধরে বসে থাকবি, যতই টানাটানি গরু তুই উঠবি না। গরু বলল, আচ্ছা ঠিক আছে। পরের দিন কৃষক এসে গরুকে টানাটানি করতেছে কিন্তু গরু উঠলো না। কৃষক ডক্টর নিয়ে আসলো, ডক্টর দিয়ে চিকিৎসা করার পরেও গরু উঠতেছে না, গরু বল ধরে বসে রইল। তারপর কৃষক কোনো উপায় না পেয়ে সেই গাধাকে নিয়ে গেল হাল চাষ করতে। গাধা মনে মনে ভাবতেছে, শালাকে বুদ্ধি দিতে গিয়ে না আমি নিজেই ফেসে গেলাম, মানুষ আমাকে এমনি এমনি গাধা বলে না, আসলে আমি সত্যি একটা গাধা। তারপর গাধা হাল চাষ করতেছে, হাল চাষ করা এত কষ্ট গাধার আর সহ্য হয় না। তখন গাধা মনে মনে ভাবতেছে, একটা প্ল্যান করা যাক, আমিও শুয়ে পড়ি। তারপর গাধা সেখানেই শুয়ে পড়লো, আর ওঠে না, কোনোভাবে উঠতেছে না। তখন কৃষক একটি লাঠি এনে গাধাকে পিটাতে লাগলো। গাধা পিটানো সহ্য করতে না পেরে মনে মনে ভাবলো, পিটানি খাওয়ার থেকে হাল চাষ করাই ভালো। তারপর হাল চাষ করতে লাগলো, সারাদিন অনেক কষ্টে হাল চাষ করলো। বাড়িতে আসার সময় গাধা মনে মনে ভাবতেছে, কালকে যেভাবেই হোক গরুকে পাঠাতে হবে, এভাবে কয়েকদিন পরিশ্রম করলে আমি আর বাঁচবো না। তারপর বাড়ি যাওয়ার সাথে সাথে গোয়াল ঘরে ঢোকার সাথে সাথে গরু তাকে বলতেছে, কি কেমন লাগে, সারাদিন কেমন কাটালি? তখন গাধা বলতেছে, আরে তেমন কিছু না, এসব আমার কাছে কোনো ব্যাপার না, তবে আমি তোর ভালোর জন্যই বলছি, তুই কালকে সকাল সকাল হাল চাষ করতে চলে যাস, না হলে তোর আর রক্ষা নেই। গরু বলল, কেন? তখন গাধা বলে, আজকে বাসায় ফেরার সময় কৃষক কসাইয়ের সাথে কথা বলেছে, গরু যদি আর 2-3 দিনের মধ্যে না ওঠে তাহলে নাকি জবাই করে মাংস হিসেবে বেচে দিবে। এটা শুনেই তো গরুর কাঁপ উঠে গেল, লাফ দিয়ে দাঁড়িয়ে পড়লো আর বলতেছে, মৃত্যুর থেকে হাল চাষ করা অনেক ভালো। তখন গাধা মনে মনে বলতেছে, যাই হোক প্ল্যানটা কাজ করেছে, কালকের থেকে আমাকে আর এত কষ্ট করতে হবে না। পরের দিন সকালে কৃষক এসে দেখলো গরু উঠে গেছে। তখন কৃষক অনেক খুশি হয়ে তার ছেলেকে ডাক দিল, ডাক দিয়ে বললো, কই রে বাবা, তুই একটা নাঙ্গল জল নিয়ে আয়, গরু ঠিক হয়ে গেছে আর গাধা অনেক সুন্দর হাল চাষ করে। আজ থেকে তুই গাধাকে দিয়ে হাল চাষ করাবি, আমি গরুকে দিয়ে হাল চাষ করাবো। আর হ্যাঁ, যাওয়ার সময় একটা শক্ত লাঠি নিয়ে যাস, গাধা কিন্তু মাঝে মাঝে ভুল ধরে, পিটানি না দিলে কাজ করতে চায় না। এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারলাম জানেন? অতি চালাকের গলায় দড়ি, আর কাজকে কখনোই ফাঁকি দিবেন না। কাজ ফাঁকি দিলে জীবনে ভালো কিছু হবে না, বরং উল্টো নিজেই বিপদে পড়ে যাবেন। আপনার পাশে কেউ একজন খুব কম কাজ করে অনেক বেশি স্যালারি নিচ্ছে, কিন্তু আপনি এটা দেখে যদি আফসোস করেন, আপনি যদি তার মতো হতে চান, তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। তার জায়গায় সে, আপনার জায়গায় আপনি। আপনি আপনার কাজটাকে ভালোবাসুন, মন দিয়ে কাজ করুন, কাজই একদিন আপনাকে ভালো জায়গায় নিয়ে যাবে। হিংসা বা অলসতা করে কখনোই আপনি ভালো জায়গায় যেতে পারবেন না, উল্টো বিপদে পড়ে যাবেন। আমি প্রথম যখন ঢাকায় আসি, একটা কোম্পানিতে জব নেই, একসাথে 24 জন। প্রথম দিন ডিউটি করার পর কষ্টের জন্য 22 জন চলে যায়, থাকি আমরা মাত্র 2 জন। তারপর আমরা অনেক কষ্ট করি, 6 মাস সেখানে কাজ করি। 6 মাস কাজ করার পর সেখান থেকে আমার ভালো একটি জব হয়, আমি সেখানে চলে যাই। সেখানে যাওয়ার পর আমার তেমন কোনো কষ্ট ছিল না, আর এক জায়গায় টিকে থাকার কারণে আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি ভালো জায়গাতে আছি। তবে আমার যেই বন্ধুগুলো চলে গিয়েছিল তারা পরবর্তীতে অনেক জব নিয়েছে, আবার ছেড়ে দিয়েছে। এখন পর্যন্ত তারা সেই অবস্থায় আছে, একবার নিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে, ভালো কিছু করতে পারেনি। তাই কাজের জায়গায় মনোযোগ দিয়ে কাজ করুন, এক জায়গায় টিকে থাকার চেষ্টা করুন। আপনি যেখানে আছেন সেখান থেকেই ভালো কিছু করতে পারবেন যদি আপনি টিকে থাকতে পারেন।